আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য। সেটি হলো কোলোনোস্কোপি কি, কাদের করা হয় এবং এটার প্রয়োজন কেন? এই বিষয়ে আলোকপাত করার জন্য। কোলোনোস্কোপি একটি অত্যাধুনিক পরীক্ষা। এটির মাধ্যমে আমরা যেহেতু এই মেশিনের সামনে ক্যামেরা থাকে, লাইট সোর্স থাকে, বাতাস দেওয়ার জায়গা থাকে এবং পানি দেওয়ার জায়গা থাকে। মেশিন দিয়ে আমরা বায়ুপথে প্রবেশ করে দেখি এবং ছবি তুলে এনে রোগীর সামনে তৎক্ষণাৎ উপস্থাপন করি। এটি হচ্ছে কোলোনোস্কোপি। দক্ষ এবং অভিজ্ঞ হাতে নেই কোনো যন্ত্রণা কিংবা ব্যথার ভয়। মাত্র ৪-৫ মিনিটের মধ্যে কোলোনোস্কোপি পরীক্ষাটি সম্পন্ন করা সম্ভবপর হয়। তো কোলোনোস্কোপিতে আমরা কি দেখি? আমরা কোলোনোস্কোপিতে দেখি বায়ুপথে কোনো সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ স্কিন ট্যাগ, কোনো ফিশার, কোনো হিমোরয়েড রয়েছে কিনা, মলাশয়ে কোনো সমস্যা রয়েছে কিনা, যদি কোনো পলিপ থাকে, যদি কোনো ক্যান্সার থাকে, মলাশয় চেপে গেল কিনা, কোনো অ্যাঞ্জিওডিসপ্লাসিয়া রয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাই। এভাবে আমরা পুরো মলাশয় সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, সিকাম এবং টার্মিনাল আইলিয়াম ক্ষুদ্রান্তের একদম দূরতম অংশটি আমরা দেখতে পাই। সেখানে কোনো ঘা, আলসার, টিউমার, ক্যান্সার, পলিপ ইত্যাদি রয়েছে কিনা, কিংবা আলসারেটিভ কোলাইটিসের কোনো সমস্যা রয়েছে কিনা, কিংবা ক্রস ডিজিজের কোনো সমস্যা রয়েছে কিনা, এগুলো। সাধারণভাবে আমরা কোলোনোস্কোপি করে থাকি কাদের? ৫০ ঊর্ধ্ব যেকোনো ব্যক্তিকেই বলা হয় যে কোলোনোস্কোপি করতে। কেননা এই ধরনের রোগীদের ক্ষেত্রে পলিপ, আলসার, ক্যান্সার এই ধরনের সমস্যাগুলো হয়ে যেতে পারে। তাই আমরা ৫০ ঊর্ধ্ব ব্যক্তিদের কোলোনোস্কোপি করি। এবং যে পায়ুপথে কারো যদি রক্তপাত হয় কিংবা পায়ুপথে ব্যথা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোলোনোস্কোপি করে থাকি। হঠাৎ করে মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ আগে কোষ্ঠকাঠিন্য ছিল, এখন হঠাৎ করে পাতলা পায়খানা হচ্ছে, কিংবা আগে পাতলা পায়খানা ছিল, এখন হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু কোলোনোস্কোপি পরীক্ষাটি করি। এছাড়া যে কারো হঠাৎ করে দেহের ওজন কমে যাচ্ছে, কিংবা কারো হঠাৎ করে দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কোলোনোস্কোপি পরীক্ষাটি করি। পেটের মধ্যে কোনো দলা বা চাকা দেখা দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোলোনোস্কোপি করি। আল্ট্রাসনোগ্রাফিতে যে লিভারে সেকেন্ডারি জিন লিভার, অর্থাৎ লিভারে কোনো ক্যান্সার বাসা বেঁধেছে অন্য জায়গা থেকে এসে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোলোনোস্কোপি পরীক্ষাটি করে আমরা জেনে নিতে চেষ্টা করি যে কোলন ক্যান্সার থেকে লিভারে ক্যান্সারের বাসা বাঁধল কিনা। আর আমরা কিছু ক্ষেত্রে আইবিএস নির্ণয় কিন্তু কোলোনোস্কোপি করে থাকি। কেননা আইবিএস হচ্ছে একটি ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, অর্থাৎ সমস্ত রোগ যখন থাকে না, শুধুমাত্র মনোদৈহিক কারণে এই সমস্যাটি দেখা দেয়, সেই কারণে আইবিএস নির্ণয়ে আমরা কোলোনোস্কোপি পরীক্ষাটি করে থাকি। তো আজ আমরা জানলাম কোলোনোস্কোপি আমরা কখন করি এবং কাদের জন্য করা হয়, এবং দক্ষ অভিজ্ঞ হাতে কোলোনোস্কোপিতে ব্যথা কিংবা যন্ত্রণার ভয় থাকে না, ও সময়ের মধ্যে কোলোনোস্কোপি পরীক্ষাটি করা হয়। আরেকটি কারণে আমরা কোলোনোস্কোপি করি, অর্থাৎ টার্মিনাল আইলিয়াম। আইলিয়াম অর্থাৎ ক্ষুদ্রাংশের শেষ ভাগে, সেখানে কোনো টাইফয়েড আলসার রয়েছে কিনা, সেখানে কোনো ক্যান্সারের আবির্ভাব ঘটেছে কিনা, ক্রনস ডিজিজ রয়েছে কিনা, এই জিনিসগুলো, কিংবা যক্ষ্মা রয়েছে কিনা, ৩-৪টা রোগ নির্ণয় করার জন্য কিন্তু আমরা কোলোনোস্কোপি পরীক্ষাটি করে থাকি। তাহলে আজ আমরা কোলোনোস্কোপির বিস্তারিত জানতে পারলাম। ভালো থাকবেন, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।